নারীর সৌন্দর্য তো পুরুষ মানুষের দৃষ্টি আকর্ষিত করার জন্যই স্থির হয়েছে পেশমান। সে কথা তুমি বুঝবে না। এবার আমায় সত্যি করে বলো তো, আমার স্বামীকে তোমার কেমন লাগলো? নবকুমার এবং তার স্ত্রী কপালকুণ্ডলার প্রতি দাসী পেশমনের একটা রাগ জন্মেছিল। আসলে মতি বিবির কাছে যে অলংকার ছিল সেগুলো সে কপালকুণ্ডলাকে দিয়ে দিয়েছিল। সেই গয়নাগুলো পেশমন মনে প্রাণে চাইত, কিন্তু সে কথা কখনোই সাহস করে মতি বিবিকে বলতে পারেনি। এখন তার সেই উদ্দেশ্য আর কখনোই সাধন হবে না। তাই সে মনে মনে কপালকুণ্ডলার প্রতি একটু ক্ষুণ্ণ হয়েছিল। ও কুৎসিত ব্রাহ্মণের আবার রূপের কি আছে? এমন তার রূপ, তা তো আর বলার অপেক্ষা রাখে না। গরিব ব্রাহ্মণের রূপ ভালো না হতে পারে, কিন্তু আগ্রার উমরাহির রূপ নিশ্চয়ই ভালো হবে। আগ্রার উমরাহ? কিন্তু আমার মতি বিবি, তুমি যে এই জঙ্গলের মাঝে সেই ব্রাহ্মণের কথা, মানে যারা এসেছিল তাদের কথা বললে, তাদের সঙ্গে আগ্রার উমরাহদের কি সম্পর্ক? তাছাড়া তুমি তো ফিরে গিয়ে বেগমের স্নেহভাজন হলে আগ্রার উমরাহদের সঙ্গে তোমার বিবাহ হবে, সে তোমার ভবিষ্যৎ। তোমার তার রূপ কেমন হবে তা কি করে বলবো? ছি 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 ছি, আমার যে একবার বিবাহ হয়েছে। একবার বিবাহ হওয়ার পরে স্বামী থাকতে আমি আরেকবার বিবাহ কিভাবে করি বলো তো পেশমান? আমি যদি আগ্রার বেগমের স্নেহভাজন হই,